এই হুগলি জেলায় আসছি, এত সুন্দর লাগছে না জায়গাটা, কি বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। রোজকার মতন আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন আছি হুগলি বৈচিতে, দাদার বাড়িতে আসছি, দাদা দিদির বাড়িতে। দেখো সাইডে ঘুরতে আসছি, শুধু বাগানটা দেখো, এটা হচ্ছে আম বাগান। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর একটা নতুন দৃশ্য আমি দেখাবো, এখনই বাগানটা দেখতে থাকো। আমি একটু ব্যাক ক্যামেরা করছি, আমি দেখবে একটু ব্যাক ক্যামেরা করছি আমি এখন। বাগানটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে পুরোটাই আম বাগান। আমরা সব এইদিকে ঘুরতে আসছি, পুরো বাগানটা দেখো। গাছে এত আরে আম ধরে না, ডাল ভেঙে পড়ে যায়। একটা নতুন দৃশ্য দেখাবো বললাম, দেখো নতুন দৃশ্যটা দেখো সবাই। আমরা বাগানে আসছি, দেখো বন্ধুরা। পুরো একবারে ঝাঁক ঝাঁক পাখি। কেমন লাগছে অবশ্যই দৃশ্যটা জানাবে কমেন্ট করে। সুন্দর সুন্দর, এখানে তুলনা নেই। পুকুরটা কত বড়, এটা দিঘি বলে এই সাইডে। অনেক বড় আছে। এই পুকুরটা তোমার ভিডিও যখন দেখাবে না, পুকুরটা দেখো, প্রচুর বড়। এতক্ষণ পাখিগুলো ঘুরছিল, এখন আস্তে আস্তে নামছে। কত বড় পুকুরটা, বড়। আমরা সব এইখানে ভিডিও করতে আসছি, এই দাদার বাড়িতে আসছি। দেখো পাখিগুলো আবার পরে পরে উড়ে চলে যাচ্ছে। দেখো কত হাজার হাজার পাখি। পরে পর জলে নামছে আস্তে আস্তে। এইটা বলে হাঁস পাখি। এইখানে এসে নতুন একটা দৃশ্য দেখতে পেলাম, আর আপনাদেরকেও দেখাচ্ছি নতুন দৃশ্য একটা। পুরো হাজার হাজার পাখি আছে দেখো, যেমন প্লেনের মতন লাগছে। পরে পর পরে পর পরে পর দৃশ্যটা আমি দেখতে পেলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। রাউন্ড দিয়ে ঘুরছে। আমরা সবাই আসছি বাগান হয়ে, আলু খেতে এসেছি। জায়গাটা দেখো, আমাদের গ্রামে কিরকম দৃশ্য আর হুগলি জেলায় কিরকম দৃশ্য দেখো। এটা হচ্ছে হুগলি জেলার আলু ক্ষেত। তার সাইডে আছে সরষে ক্ষেত। দেখো একটু জুম করলাম আমি, খুব সুন্দর লাগছে সরষে ক্ষেতটা।
এই সাইডে চারিদিকটা আলু ক্ষেত আর আলু ক্ষেত, চারি সাইডটা। এই হুগলি জেলায় আসছি, এত সুন্দর লাগছে না জায়গাটা, কি বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করবে। দেখো চারি সাইডটা, যেমন চারদিকে সবুজ আর সবুজ। আমরা সবাই এসেছি 4-5 জনে, দেখো। এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছি একটু ঘোরাফেরা করতে। তো ভিডিওটা দেখতে থাকো।